নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ তোমাদের সামনে আবারও আজকে আসলাম দেশ এবং রাজনীতির খবর নিয়ে। তো বন্ধুরা, সারা পৃথিবীতে কি চলছে, কে কার পেছনে লাগছে, কে কার ভালো চাইছে, কে কার খারাপ চাইছে, এই সব জিনিস নিয়ে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভালো করে ভিডিওটা দেখো। আমার এই প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমেরিকা এই মুহূর্তে বিশ্বে চৌধুরী হয়ে টিকে থাকার জন্য পৃথিবীতে দুর্বল দেশগুলি, শক্তিহীন দেশগুলির সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদের ডিফেন্স ডিল করে প্রয়োজনে তাদের ঋণ দিয়ে মোটা অঙ্কের নিজেদের হিত কামনায় কোন দেশে যদি আর্থিক দিক থেকে ডেভেলপ করা শুরু করে, ইকোনমিতে উন্নত করা শুরু করে, তখনই সেই দেশের উপরে নানা রকম প্রতিবন্ধকতা জারি করে শুল্কের ফাঁদে ফেলার চেষ্টা করে। আর যেসব দেশ আমেরিকার সাথে বন্ধুত্ব করে কোনো রকম ঋণ না নেয়, কোনো রকম নথি স্বীকার না করে বিদেশ নীতিতে, ঠিক আছে, তখনই সেই দেশের উপরে ডিপ টেস্ট চালু করে এই রকম হয়েছে জাপান, নেপাল, বাংলাদেশের উপরে বিভিন্ন পদ্ধতিতে দেশের প্রতিষ্ঠিত গণতন্ত্রের উপরে, যেমন সোশ্যাল মিডিয়া ফান্ডিং করে সরকারের এবং দেশের অপমান করা শুরু করে। এই হচ্ছে তাদের কথা মতন চলতে হবে। বাংলাদেশ, নেপাল, জাপান, এই সব দেশের সরকার এর ইস্তফা, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া চোখে আঙুল দিয়ে কিন্তু আমাদের দেখাচ্ছে, অথচ আমরা সেটা না দেখার ভান করছি। কারণ আমরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক থেকে রিল ভিডিও বানিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে ঘরে বসে পার্মানেন্ট একটা ইনকামের জায়গা করে নিয়েছি। সেই ইনকামটা করবার জন্য কখনো নিজের শরীর দেখিয়ে হোক, কখনো দেশের প্রতিষ্ঠিত সাংসদীয় গণতন্ত্রে জয়ী সরকার অথবা দেশদ্রোহীর মতন কার্যকলাপ করে হোক, কিন্তু কিছু মানুষের সেই সব কিছুতে কিছু কিন্তু যায় আসে না। বন্ধুরা, এখন আগের মতন কেবল সংযোগ ঘরে ঘরে থাকলেও মানুষের কেবল টিভির উপরে সেই রকম কিন্তু আগ্রহ নেই। ঘরে, মাঠে, জলে, জঙ্গলে যেখানেই যাও, মোবাইলটা খুলে নেট অন করে দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবে হোক রিল ভিডিও বানাতে পারলেই তো বন্ধুরা পয়সা। আর এর পিছনে লুকিয়ে আছে বিরাট গোয়েন্দাগিরি। ঠিক আছে, যেসব দেশে এসব সোশ্যাল নেটওয়ার্ক চলছে, যারা রিল ভিডিও বানিয়ে টাকা পয়সা আয় করছে বিভিন্ন জায়গা থেকে, তাদের কিন্তু এই সব ভিডিওর পেছনে আসল কাজ হচ্ছে, এরা হচ্ছে স্পাইগিরি করছে, গোয়েন্দাগিরি করছে। ঠিক আছে, মাঝখানে তোমরা নিশ্চয়ই জানো যে চীনের যে একটা সফটওয়্যার ছিল টিকটক, এই টিকটকটা তো সারা ভারতবর্ষের মানুষ ব্যবহার করত, কিন্তু আসলে এর পিছনে ছিল গোয়েন্দাগিরি। তো মানুষের মনোভাব লক্ষ্য করে, মানুষের জনপ্রিয়তা আন্দাজ করে, যার মতন বেশি, যার যত বেশি ফলোয়ার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এইসবের মতো সোশ্যাল নেটওয়ার্কে যার যত বেশি ফলোয়ার, যার যত বেশি সাবস্ক্রাইবার, ঠিক আছে, তো সমাজের লিডার কিনা, কোনো মাতব্বর কিনা, দরকারে গোপনে ফান্ড দিয়ে সেই সব দেশের ভিতরের, ঠিক আছে, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে অরাজকতা ছড়ানো, বদনাম করানো, মনোবিজ্ঞান নিয়ে খেলা, এই সব করে সরকারকে ফেলে দেওয়া এবং নিজেদের ভালো করবার উদ্দেশ্যে, নিজেদের হিত কামনায় তাদের মন মোতাবেক সরকার সিংহাসনে বসানো। যেমন বন্ধুরা, বাংলাদেশের শেখ হাসিনা দেশ ত্যাগ করে এবং তাদেরই মন মোতাবেক সরকার ইউনিস সরকারকে বাংলাদেশে বসানো। এবার ইউনিস সরকার যদি বাংলাদেশে বসে, তাহলে তো আমার আর সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কোনো সমস্যা থাকলো না। সেন্ট মার্টিন দ্বীপের জন্য তো গতকালই বাংলাদেশে আমেরিকার
সৈন্যবাহিনী জাহাজ এসে উপস্থিত হয়ে গেছে। তোমরা খবর রাখো তো কিছু। তো এইভাবে জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ, চীনের ওপরে ছড়ি ঘোরাতে পারছে না, কারণ চীনে গণতন্ত্র বলে কিছু নেই। চীন নিজের ইন্টারনেট ব্যবহার করে এবং চীন নিজের সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে, যেটা ভারতে খুবই সহজ, ডিপ টেস্ট করা যাবে। ভারত এই বিষয়ে আন্দাজ করতে পেরেছে। নেপালের প্রধানমন্ত্রী ওলি শর্মা, ঠিক আছে, দেশ ছেড়ে পালিয়েছে। পালানোর মধ্যে দিয়ে তো, ঠিক আছে, একটা রাস্তা, এই সব ঝঞ্ঝাট থেকে, এই যে এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটাই রাস্তা, মুক্তি পাওয়ার জন্য একটাই রাস্তা হলো চীন রাশিয়ার সঙ্গ ত্যাগ করতে হবে ভারতকে। রাশিয়া থেকে সস্তা তেল কেনা যাবে না, ঠিক আছে। দরকারে ন্যাটো প্লাসে জয়েন করতে হবে, আমেরিকার কথা মতন চলতে হবে। নেপালে যখন এইসব বুঝেছিল বন্ধুরা, তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে। পুরো সোশ্যাল নেটওয়ার্ক হঠাৎ করে বন্ধ করে নেপালের ওলি শর্মা হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে রিল ভিডিও বানিয়ে নেপালের ছাত্রছাত্রী, যুবরা, বয়োজ্যেষ্ঠ লোকরা কিছু পয়সা আর্নিং করছিল ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে, ঠিক আছে। তো তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার সোশ্যাল নেটওয়ার্ক, এবং অতিরিক্ত রাগ মাথায় গরম হয়ে গিয়ে নেপালে নিজের দেশের উপরে ধ্বংসলীলা চালিয়েছে তারা, নেপালের উপরে। তাহলে এই যে স্পাই করা, এটা রোধ করার জন্য ভারত তার নিজস্ব ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতন সোশ্যাল নেটওয়ার্ক চালু করে দিয়েছে। গুগল প্লে স্টোর যেমন আছে তেমনই একটি নতুন প্লে স্টোর চালু করেছে, যার নাম হচ্ছে ইন্ডাস প্লে স্টোর। ইন্ডাস প্লে স্টোর, ঠিক আছে। এই ইন্ডাস প্লে স্টোর তোমরা বন্ধুরা কিভাবে পাবে? যাদের হচ্ছে রেডমি মোবাইল আছে, লাভা মোবাইল আছে, তারা প্লে স্টোর থেকে পেয়ে যাবে, ঠিক আছে। রেডমির নিজস্ব প্লে স্টোর আছে, সেখান থেকে তোমরা ইন্ডাস প্লে স্টোর পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ইনস্টল করে নিতে পারবে। এছাড়া তোমরা অন্যান্য সাইট, যেমন এটা হচ্ছে তোমার ইয়ে থেকে নিতে হবে, ইয়াহু থেকে নিতে পারো। তো এই সমস্ত সোশ্যাল নেটওয়ার্ক পাওয়া যাবে। তো নতুন যেসব সেট ভারতে লঞ্চ হচ্ছে, যেমন লাভা, রেডমি, এইসব সেটে কিন্তু ইন্ডাস অ্যাপ প্লে স্টোর থাকছে। তো বন্ধুরা, এই জন্য ভারত মেক ইন ইন্ডিয়াতে বেশি জোর দিচ্ছে। তো এসবের মাঝেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে ঠিকই, কিন্তু সেই আলোচনার মধ্যে নয়াদিল্লিকে মাথায় রাখতে হবে যে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রভূত ক্ষতি হয়ে গেছে কিনা, বিনা কারণে সেক্ষেত্রে যেন আর ক্ষতি না হয় সেই খেয়াল রেখে বাণিজ্য চুক্তি চালিয়ে যাওয়া, এমনটাই মনে করছে কিন্তু বন্ধুরা কূটনৈতিক মহল। স্নায়ু ঠান্ডা রেখে জাতীয় স্বার্থ উদ্ধার করাটাই অগ্রাধিকার এই মুহূর্তে। পাশাপাশি হোয়াইট হাউস ভারতের কাছে হাতে কলমে কূটনৈতিক উপহার প্রত্যাশা করছে বন্ধুরা। তো এই হচ্ছে টোটাল রাজ্য রাজনীতির খবর, ঠিক আছে। বাইরের দেশের থেকে আমরা যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, নানা রকম সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করি বন্ধুরা, এবং আমরা যারা আজকে এইসব নেটওয়ার্কের উপরে ভর করে রিল ভিডিও বানাচ্ছি, ইনকাম করছি, আমরা তো আমাদের মতনটা ভালোটা বুঝছি, কিন্তু দেশের স্বার্থটা বুঝতে পারছি না। কেউ আছে যে এই সোশ্যাল নেটওয়ার্কের উপরে ভর করে কার কত ফলোয়ার, কার কত সাবস্ক্রাইবার, তাকে টোপ দিয়ে, ঠিক আছে, অর্থকড়ি দিয়ে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে দেশের ভিতরে অরাজকতা ছড়ানো, দেশের মধ্যে হচ্ছে
বদনাম করা, দেশের সরকারকে বদনাম করা। তাতে কি হবে? তাতে সরকার যদি একবার পতন হয়ে যায় তাহলে নিজেদের কার্যসিদ্ধি করবে, যেমনটা কিন্তু নেপালে হয়েছে, বাংলাদেশে হয়েছে, জাপানে হচ্ছে, সমস্ত জায়গায় হচ্ছে। ভারত একটু দেরি হলেও বুঝতে পেরেছে। ভারত তাই তাড়াতাড়ি কিন্তু এইসব নিজেরই একটা প্লে স্টোর বানিয়ে নিয়েছে, যার নাম হচ্ছে ইন্ডাস প্লে স্টোর। সেখান থেকে ফেসবুক, ইউটিউব সবই পাওয়া যাবে আস্তে আস্তে, ঠিক আছে? ভারত চাইছে মেক ইন ইন্ডিয়া, ভারত নিজের কাছেই সবকিছু তৈরি করবে। তো বন্ধুরা, তোমরা এইসব বিষয়টা কিভাবে দেখছো এবং কি চিন্তা ভাবনা করছো সেটা ভিডিওর কমেন্ট বাক্সে এসে তোমরা জানাবে। এবং আমি আগামী দিনে পরপর এইসব নিউজের খবর, গুরুত্বপূর্ণ যেসব খবর আছে, ইন্টারন্যাশনাল খবর, আন্তর্জাতিক খবর তোমাদের সামনে দেব। তো এখন এ পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, বন্দে মাতরম।